দেখো বন্ধুরা, লোটে শুকনো মাছের তরকারি হবে আজকে। আমাদের বাড়িতে এটা সবাই ভালোবাসে। এই যে গরম জল করে নিয়েছি, গরম জলের মধ্যে লোটে মাছগুলো ভালো করে পরিষ্কার করে বেছে বেছে কাটতে হবে, কেটে গরম জলে দেবো। কারণ গরম জলে না দিলে ওর গায়ে যে নোংরা বা বালি থাকে সেটা আপনার পরিষ্কার করা যাবে না। দেখুন, পরিষ্কার করে বেছে নিই। দিয়ে দিচ্ছি লোটে শুকনোগুলো। একটু বড় হলে ভালো হয়, বড্ড ছোট ছোট শুকনো শুকনো মাছটা। কারা কারা লোটে শুকনো মাছের তরকারি খান সেটা জানান, কমেন্ট শেয়ার করে দেবে। কেন নতুন ইউটিউব ভিডিও করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। কেটে এবার ঢাকা দিয়ে দিলাম। এটা একটু গরম জলের থেকে নরম হোক। চলো বেগুনগুলো কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। কেন এটা বেগুন ছাড়া ভালো লাগে না, অন্য কোনো সবজির সাথে আমাদের বাড়িতে তো ভালো লাগে না। অনেকেই খায় অন্য কোনো সবজি দিয়ে। আর বেগুন যতই দেখে বেছে নিন না কেন, বেগুনে কানা বেরোবেই, পোকা থাকবেই। এই যে তবু বেছে নিচ্ছি। বেগুন দিয়ে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট আসে। ধুয়ে তুলে নেবো। এবার পেঁয়াজটা কেটে নিচ্ছি। অন্য সব তরকারিতে পেঁয়াজটা বেটে দিই আমি, কিন্তু এই তরকারিটাতে পেঁয়াজটা একটু লম্বা লম্বা কাটি কাটি করে কেটে নেব। এটাকে বলে কাটি পেঁয়াজ কাটা। দেখুন, তুলে নিলাম বেগুনগুলো। বেগুন কেটে জলে না দিলে পরে বেগুন কিন্তু লালচে হয়ে যায় আর সেদ্ধ হতে অসুবিধা হয়। চলে এসেছি কড়াইতে তেল দিয়ে দেবো। ভিডিওটা অন করার আগে তেলটা ঢেলে দিয়েছিলাম, যার জন্য কড়াইতে তেলটা দেখতে পেলেন। তেল গরম হয়ে গেছে। এবার শুকনো মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে এবার ভেজে নিতে হবে। দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে তুলে রাখতে হবে। কেন এই ভাজার সময় ধোয়ার সময় যে গন্ধটা থাকে, রান্নার পরে কিন্তু সেই গন্ধটা একটুও পাওয়া যায় না। এবার যারা যারা না খেয়েছে তারা তারা বুঝতে পারবে না। তারা ভাববে যে শুকনো মাছে আবার কি খায়। কিন্তু শুকনো মাছে একটা আলাদা টেস্ট আছে, যেটা কাঁচা মাছে কিন্তু হয় না। তুলে নিলাম। এবার এই তেলেতেই বেগুনগুলো ভেজে নেব। দেখুন, দিয়ে দিলাম। ভাজা ভাজা করে এটাকেও তুলে রাখতে হবে। দেখুন, ভাজা ভাজা হয়েই এসছে। বেগুনটা ভালো করে না ভাজলে তরকারিটা মনে হবে যেন ঘন্ট হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই কড়াইতেই আবার তেল দিয়ে দেবো। দিয়ে এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে নেব। ওইদিকে কড়াইতে তেল দিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে।
ভাজতে ভাজতে দেখুন আমি পেস্টটাও করে নিচ্ছি। পেস্টটা করাটা দেখালাম না, কেন একা একা ভিডিও করি তো একটু অসুবিধা হয়। পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই যে পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু রসুন আছে একটু ভাজতে হবে। মোটামুটি ভাজাটা হয়েই আছে, মশলা দিয়ে কষানোটা। এবার এর মধ্যে একে একে নুন, হলুদ, নুনটা দিয়ে নেড়ে নিলাম। কড়াইতে যেহেতু লেগে যাচ্ছিল, এই যে হলুদটা দিয়ে দিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আমার ছিলই ওতে। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার দেখুন মশলা হয়ে গেছে। এবার ভাজা যে মাছ আর বেগুনটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এই যে কড়াই থেকে তেলটা ছাড়বে, জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার নেড়ে চেড়ে এবার ফুটতে দেব। যখন টকবক করে ফুটে গেছে এবার নামিয়ে নেব। দেখুন দেখতে ইয়াম্মি হয়েছে কি না। এর সাথে গরম গরম ভাত পেলে আর কিছু চাই? আর কিছুই চাই না। এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। তাহলে আপনারা করে খেয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানান।